যে বেলডাঙা একেবারে রাজ্যের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি এই মুহূর্তে। বেলডাঙায় এনআইএ তদন্ত হওয়ার কথা বলা হচ্ছে, কিন্তু এনআইএ তদন্ত নিয়ে আপত্তিকর মন্তব্য জানাচ্ছেন রাজ্যের আইনজীবী। কি বলবেন? দেখুন, আমি আপনাকে একটা কথা বলি, আজকে বেলডাঙার মতন পরিস্থিতিটা হলো কেন সেইটা তো দেখতে হবে সবার আগে। বাঙালি বা বাংলার মানুষ সে যিনিই হন না কেন, তিনি অন্য রাজ্যে গিয়ে মার খাচ্ছেন, এটা তো অস্বীকার করার জায়গা নেই। আমার প্রশ্নটা এখানে নয়, আমার প্রশ্নটা হলো যে এই মানুষগুলো যারা মুর্শিদাবাদে থাকেন, যারা মালদায় থাকেন, যারা সারা পশ্চিমবাংলার অন্যান্য জায়গায় থাকেন, তাদেরকে পশ্চিমবাংলার বাইরে যেতে হচ্ছে কেন? এই পরিযায়ী শ্রমিক বাংলায় কি কাজ নেই? বাংলায় কাজ নেই, তাদের বাইরে যেতে হচ্ছে, তারা ফেরিওয়ালার কাজ করতে যাচ্ছে, তাদের হয়ে বলার কেউ নেই। আমি তো দেখছিলাম কি যন্ত্রণা, কি কষ্ট। একটা প্রবাসে থাকছেন, খাবার জলের অভাব, থাকার অভাব, অন্যান্য জিনিসের অভাব, প্রত্যেকটা জিনিসের তাদের অভাব। নিজের পরিবার, নিজের সন্তান চালানোর জন্য তাদের বাইরে যেতে হচ্ছে। আমার প্রশ্নটা এখানে যে এ রাজ্যে কাজ নেই কেন? তার দায় কার? তার দায় এ রাজ্যের যারা বিরোধী দল তাদের, এ রাজ্যে যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে বিরোধিতা করে এই দায় তাদের। আপনি বলবেন যে ওরা বাইরের রাজ্যে মার খাচ্ছে, অন্য রাজনৈতিক দল অন্য জায়গায় অন্য রকম, এইসব তো ডায়লগ দিয়ে কোনো লাভ নেই। আপনি আপনার রাজ্যের এই লোকগুলোকে কাজ দিতে পারেন, আপনি 2 লাখ টাকা দেবেন বলেছে। সেই 2 লাখ টাকা দিয়ে কি হবে? গঙ্গা জলে ধোবে আর ওই ভাগীরথীর জলে ধোবে? তাই এ রাজ্যে কাজ নেই, এ রাজ্যে শিল্পায়নের চেষ্টা হয়েছে। এ রাজ্যে বুদ্ধদেব ভট্টাচার্য সিঙ্গুরে চেষ্টা করেছিলেন, ফেলিওর হয়েছে, সেটা অন্য প্রশ্ন। এ রাজ্যে চাকরি বিক্রি হয়, এই লোকগুলো কি করবে বলুন? যারা ধরুন স্কিল্ড লেবার, আনস্কিল্ড লেবার, মালদা মুর্শিদাবাদের, তারা কি করবে? না খেয়ে মারা যাবে? আর লক্ষ্মীর ভান্ডারের 1000 টাকা করে মাস গেলে নিয়ে তারা চলবে? তাদের তো একটা পরিবার সংসার আছে, তাদের ছেলে মেয়েরা আছে, তাদের গোটা এলাকায় কোনো কাজ নেই। তাহলে তারা কি করবে? তাহলে তারা চুরি ডাকাতি করতে হয়। আপনি কাজ দিতে পারছেন না, তারা বাইরের রাজ্যে গিয়ে কাজ পাচ্ছে না। এ রাজ্যের পরিস্থিতিটাই এইরকম তৈরি করেছে। আজকে যদি তাদের আজকে মুর্শিদাবাদে রোজগার হতো, তাদের যদি আজকে পশ্চিমবাংলায় রোজগার হতো, নিশ্চয়ই অন্য রাজ্যে এই মানুষগুলোকে যেতে হতো না। আপনি এই যে জায়গাটা তৈরি হয়েছে পশ্চিমবাংলাতে, এই জায়গাটা তৈরি হয়েছে কারণ হচ্ছে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একটা লোক সিকিউরলি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় গিয়ে কাজ করতে পারছেন না, তার কারণটা কি? কারণ আপনি এই কার্ডটা খেলেছেন, আপনি লোককে এই জিনিসটা করার সুযোগ দিয়েছেন। বাংলাতে জালিয়াতি হয়, চুরি হয়, জোচ্চুরি হয়, এটা সারা পশ্চিম বাংলাতে আপনার জন্য মানুষ, যে সারা ভারত, সারা পৃথিবী জেনেছে। আপনি এটাকে কমব্যাট করতে পারেনি, তাই জন্য বাঙালিদের আজকে সারা ভারতবর্ষ জুড়ে অসম্মান করা হচ্ছে, সারা পৃথিবী জুড়ে অসম্মান করা হচ্ছে। এই জায়গাটা ছিল না। তাহলে কোথাও দিক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই কি রাষ্ট্রপতি শাসন জারি হওয়ার মমতা বন্দ্যোপাধ্যায়কে আমার ব্যক্তিগত মতে ওনাকে এই সরকার ডিজলভ করে ওনার পদত্যাগ করা উচিত। উনি পদত্যাগ করবেন, এই সরকার ডিজলভ করে রাখা উচিত এবং এই তৃণমূল পরিবারটাকে পশ্চিমবাংলার বাইরে পাঠিয়ে তবে নির্বাচন করা উচিত। এটা আমার মত। হবে কি হবে না, কি হবে সে পরের প্রশ্ন। এরা যা সর্বনাশ করে গেছে, বছরের পর বছর, মাসের পর মাস, খুন, রাহাজানি, ধর্ষণ, রায়েট, জেনোসাইড, এই তৃণমূল চালিয়ে গেছে। তৃণমূল তো বলে স্বচ্ছতার প্রতীক। ওই যে স্বচ্ছতার প্রতীক, আপনি যুব ভারতীতে স্বচ্ছতার প্রতীক দেবে। দেখুন, যুব ভারতীতে যারা খেলা দেখতে গিয়েছিলেন মেসি, তারা তো কোনো রাজনৈতিক সিপিএম এর না, বিজেপির না, কংগ্রেসের না, কেউ না। তারা সাধারণ মানুষ গিয়েছিলেন, সাধারণ মানুষই এদেরকে চোর দিচ্ছে। গোটা স্টেডিয়ামে যদি 70,000, 80,000 আর বাইরে যদি আরো 1 লক্ষ লোক থাকে, ওই টোটাল 1,70,000, 80,000 মধ্যে সবাই চোর বলেছে। এটা অস্বীকার করার জায়গা নেই।